জয় জগন্নাথ বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। এতদিন তো আমাদের চ্যানেলে আপনারা অনেক বেড়ানোর ভিডিও দেখেছেন, অনেক মেলার ভিডিও দেখেছেন, তবে এই প্রথমবার কিন্তু আমাদের চ্যানেলে কোনো রথযাত্রার ভিডিও আসতে চলেছে। রথযাত্রা মানেই আমাদের সকলেরই প্রথমেই মাথায় আসে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। তবে আমরা কিন্তু আজকে পুরী যাচ্ছি না, আমরা আপনাদেরকে বাংলার প্রাচীনতম ঐতিহ্যশালী মাহেশের রথযাত্রা ঘুরিয়ে দেখাবো। আজ 27শে জুন 2025, সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। দাঁড়িয়ে রয়েছে এখন শ্রীরামপুর স্টেশনের বাইরে। এইখান থেকে এখন আমরা টোটো করে যাব হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। তবে যেটা শুনলাম, আজ যেহেতু রথযাত্রা, তাই টোটো কিন্তু পুরো মন্দির অবধি যাবে না, মেন রোডের কিছুটা আগে কিন্তু টোটো নামিয়ে দেবে। বন্ধুরা, অবশেষে চলে এলাম মাহেশের জগন্নাথ দেবের মন্দিরে। স্টেশন থেকে এখানে টোটোতে আসতে সময় লাগলো এই 10-12 মিনিট মতো, ভাড়া নিল মাথা পিছু 20 টাকা করে। আর ওই পেছনেই কিন্তু হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ওখান দিয়ে সামনে জাস্ট 2-3 মিনিট মতো এগিয়ে গেলেই কিন্তু রয়েছে মন্দির। তবে আমরা মন্দিরটা আপনাদেরকে পরে দেখাবো, আগে রথটা আপনাদেরকে দেখিয়ে নিই। চারিদিকে এত গাড়ির আওয়াজ আর তার সাথে এত জোরে জোরে মাইক বাজছে, জানি না কতটা ভালোভাবে আপনাদেরকে সব কিছু বলতে পারবো, তবে দেখিয়ে দেবো, চেষ্টা করব যতটা সম্ভব আমরা আপনাদেরকে ইনফরমেশান শেয়ার করব। এইটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, আর এইটা হলো মেন রোড, মানে জিটি রোড। আর এই সামনেই রয়েছে একটি বিশাল বড় তোরণ, তার পাশেই কিন্তু রয়েছে বাংলার সেই বিখ্যাত মাহেশের রথ। আর এই রাস্তার বাঁদিকে একটি মেলার মাঠ রয়েছে, এখানে কিন্তু প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে মেলা বসে এবং যেটা চলে হচ্ছে উল্টো রথ পর্যন্ত। মেন রাস্তার উপরে যে বিশাল বড় তোরণটি রয়েছে, ঠিক তার পাশেই রয়েছে বাংলার ঐতিহ্যশালী মাহেশের রথ। এটিই কিন্তু এই দিনের প্রধান আকর্ষণ, এবং এই আকর্ষণেই প্রতি বছর লাখো ভক্তের সমাগম হয় এই রাস্তায়। রথযাত্রা বলতেই আমাদের সবার আগেই মাথায় আসে পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা। ভারতবর্ষ তথা পৃথিবীর প্রাচীনতম রথযাত্রা হলো পুরীর রথযাত্রা। আর ঠিক তারপরেই ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীনতম এবং পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রাচীন এবং ঐতিহ্যশালী রথযাত্রা হলো হুগলি জেলার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা, যেটি শুরু হয়েছিল 1396 সালে এবং এবছর এই রথযাত্রার 629তম বর্ষ। এবারে বলে দিই, এই মাহেশের রথযাত্রা দেখতে আপনারা কিভাবে আসবেন। আশা করি অনেকেই জানেন, তাও এটা বলে দেওয়াটা আমার কর্তব্য। উত্তর 24 পরগনা জেলার টিটাগড়ের লক্ষ্মীঘাট থেকে আপনারা নদীপথে গঙ্গা পার হয়ে চলে আসুন জগন্নাথ ঘাট। তারপর সেখান থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 7 মিনিটের মধ্যেই আপনারা এই মাহেশের জগন্নাথ মন্দিরে পৌঁছে যাবেন। তবে টোটোর অপশানও আছে, আপনারা টোটো করেও আসতে পারেন। এছাড়া উত্তর 24 পরগনার ব্যারাকপুরের ধোবিঘাট থেকেও আপনারা একইভাবে নৌকা বা লঞ্চে করে নদী পার হয়ে চলে আসুন শ্রীরামপুর ঘাট। তারপর সেখান থেকে টোটো করে আপনারা চলে আসুন মাহেশে। আর এগুলি ছাড়াও আরও একটি অপশান হলো ট্রেন পথ। ট্রেন পথে আপনারা হাওড়া স্টেশন থেকে শেওড়াফুলি লোকাল, ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল বা শ্রীরামপুর লোকাল ধরে প্রথমে চলে আসুন শ্রীরামপুর স্টেশন। তারপর সেখান থেকে টোটোতে মাথাপিছু 20 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন এই মাহেশের রথ দেখতে। আমরাও কিন্তু বন্ধুরা এইভাবেই এসছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে দুটি তামার ঘোড়া। এগুলি কিন্তু রথের একদম সামনের দিকে বসানো হয়। এইটি হলো রথের চাকা, যেটি লোহার তৈরি। এই রকম মোট 12টির লোহার চাকা রয়েছে এই রথে। 1396 সালে যখন প্রথম রথযাত্রা শুরু হয়েছিল, তখন কিন্তু অন্য একটি রথ ছিল। আর এই যে রথটি আপনারা দেখছেন, এটা কিন্তু পরবর্তীকালে নতুন করে তৈরি করা হয়েছে। বাংলার মন্দির শিল্পের যে নবরত্ন মন্দির রয়েছে, তার আদলে কিন্তু এই রথটি তৈরি হয়েছে। এই রথে রয়েছে মোট 9টি চূড়ো। 1855 সালে শ্রী কৃষ্ণরাম বসুর তত্ত্বাবধানে তৎকালীন মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি এই রথটি তৈরি করেছিল, এবং এটি তৈরি করতে সেই সময় খরচ হয়েছিল প্রায় 20 লক্ষ টাকা। এই রথটি 4 তলা সমান উঁচু। একদম প্রথম তলে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্য কথা, দ্বিতীয় তলে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কথা এবং তৃতীয় তলে রয়েছে রামায়ণ মহাকাব্য। আর একদম ওপরের তলে প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী অধিষ্ঠিত হন। রথের একদম সামনের দিকে জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবীর একটি ছোট বিগ্রহ রয়েছে, যেখানে অনেক ভক্তরাই পুজো দিচ্ছেন।
নয়টি চূড়ো বিশিষ্ট এবং 12টি চাকাযুক্ত চারতলা উঁচু এই রথের উচ্চতা 50 ফুট এবং এর ওজন প্রায় 125 টন এবং এই রথ টানার যে রশি বা দড়ি রয়েছে সেগুলি এক একটি 10 ইঞ্চি করে চওড়া এবং 50 ফুট করে লম্বা। তো রথ তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এবারে চলুন একটু মন্দিরটা ঘুরে দেখি। গেট দিয়ে প্রবেশ করার পরেই এইটি হলো মন্দির চত্বর। প্রথমেই রয়েছে একটি খুব সুন্দর নাট মন্দির, আর ঠিক তার পিছনেই রয়েছে মূল মন্দিরের গর্ভগৃহ। মাহেশের জগন্নাথ দেবের মন্দিরটি এখানে প্রথম তৈরি করেছিলেন শেওড়াফুলির রাজা মনোহর রায়। এখন আপনারা যে মন্দিরটি দেখছেন সেটি পরবর্তীকালে 1755 সালে কলকাতার পাথুরিয়াঘাটার নয়াচাঁদ মালিক তৎকালীন 20,000 টাকার বিনিময়ে তৈরি করেছিলেন। এই মন্দিরের একটি ইতিহাস আছে। স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামক এক বাঙালি সাধু একবার চেয়েছিলেন পুরীর জগন্নাথ দেবকে নিজে হাতে ভোগ খাওয়াবেন, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তাকে সেই অনুমতি দেননি। তাই মনের দুঃখে ধ্রুবানন্দ ব্রহ্মচারী আজীবন অনশন করার ব্রত নিয়েছিলেন। কিন্তু অনশন শুরু করার তৃতীয় দিনেই তিনি প্রভু জগন্নাথ দেবের থেকে স্বপ্নাদেশ পান। স্বপ্নে প্রভু তাকে বলেন বাংলার মাহেশ নামক গ্রামের ভাগীরথী নদীর তীরে তিনি তার জন্য একটি বিশাল বড় নিমকাঠ পাঠিয়ে দেবেন। সেই মতো ধ্রুবানন্দ ব্রহ্মচারী মাহেশ গ্রামে চলে আসেন এবং এখানে আসার কিছুদিনের মধ্যেই সত্যি সত্যি তিনি ভাগীরথী নদীর তীরে একটি বিশাল বড় নিমকাঠ ভেসে আসতে দেখেন। পরে তিনি সেই নিমকাঠ দিয়েই বিগ্রহ তৈরি করে এখানে পুজো শুরু করেন। মন্দির চত্বরে রয়েছে আরও 3টি ছোট ছোট মন্দির, যার প্রথমটিতে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, দ্বিতীয়টিতে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের মূর্তি, এবং তৃতীয়টিতে রয়েছে নীল জগন্নাথ, মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এবং স্বামী ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মূর্তি। পুরীর জগন্নাথ মন্দিরের বিগ্রহ প্রতি 12 বছর অন্তর পরিবর্তন করা হলেও মাহেশের মন্দিরের বিগ্রহ শুরু থেকে আজ পর্যন্ত একই রয়েছে। রথযাত্রা উপলক্ষে প্রতি বছরই এখানে যে বিশাল শোভাযাত্রা হয় তার সুরক্ষার জন্য প্রতি বছরই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এখন আপনারা দেখছেন বিগ্রহগুলিকে মন্দির থেকে রথে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সবার প্রথমে নিয়ে যাওয়া হয় নারায়ণশিলা, তারপর দেবী সুভদ্রাকে কাপড়ে জড়িয়ে নিয়ে যাওয়া হয়, এরপর প্রভু বলভদ্রদেবকে কালো লেপ এবং দড়ির সাহায্যে জড়িয়ে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং সবশেষে প্রভু জগন্নাথ দেবকে লাল রঙের লেপ এবং দড়ির সাহায্যে জড়িয়ে রথের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এই প্রক্রিয়া কিন্তু দেখতে দারুণ লাগে।
পুরীর রথের দড়িতে প্রথম টান পড়ার পরেই মাহেশের রথের দড়িতে টান পড়ে এবং শুরু হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, যা দেখার জন্য লাখো লাখো ভক্তের সমাগম হয় এই রাস্তায়। কাঁসর ঘণ্টার আওয়াজে রথ চলতে শুরু করে এবং গুলির আওয়াজে রথ থেমে যায়। এটিই কিন্তু মাহেশের রথযাত্রার রীতি। তো বন্ধুরা, মাহেশের রথযাত্রা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। এরপর আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।